মিরপুরের কালো উইকেটের সহায়তায় পুরনো রূপে পুরনো অস্ত্রে উইন্ডিজকে ঘায়েল করেছে বাংলাদেশ, যেখানে এবার হিরো বনে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাট ও বল হাতে সমানতালে করেছেন পারফরম্যান্স, কিন্তু ওর অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা পড়েছে টাইগার ক্রিকেটে ধীরে ধীরে ভরসার প্রতীক হয়ে ওঠা তাওহিদ হৃদয়ের নাম। দলের বাকিদের আসা যাওয়ার মিছিলে মিরপুরের কঠিন উইকেটে হৃদয়ই তো দেখিয়েছেন তার ব্যাটিং শৈলী। দলের হয়ে সর্বোচ্চ স্কোরারও বগুড়ার এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে তাওহিদ হৃদয়ের পারফরম্যান্স নিয়ে আলোচনা আর সমালোচনার কোনো কমতি ছিল না। বাজে পারফরম্যান্সের পরও তাকে ওয়ানডে দলে রাখাই সমর্থকদের ক্ষোভ দেখে কে, কিন্তু পরিসংখ্যান বলছে টি-20তে ওর পারফরম্যান্স আপ টু দ্য মার্ক না হলেও ওয়ানডেতে ধারাবাহিক পারফর্মার তাওহিদ হৃদয়। টানা 4 ওয়ানডে সিরিজে টাইগাররা প্রতিপক্ষের কাছে ধবল ধোলাই হলেও তাওহিদ হৃদয় ছিলেন উজ্জ্বল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর 7 ম্যাচে 450 ওর নামের পাশে। এছাড়া সবশেষ ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী ভারতের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। অর্থাৎ দল হারলেও ওয়ানডেতে তাওহিদ হৃদয় প্লে করেছেন মুশফিকের মতো ডিপেন্ডেবল রোল। ওয়ানডেতে এতটা ধারাবাহিক হওয়ার পরও হৃদয়কে নিয়ে সমালোচনার বড় কারণ ওর টি-20 পারফরম্যান্স। একদিনের ক্রিকেটে এমন ধারাবাহিক একজন ব্যাটারের কাছে স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্ট থেকে দর্শক সবারই থাকে বাড়তি প্রত্যাশা, কিন্তু তা পূরণে অনেকটাই ব্যর্থ মিডল অর্ডারের এই ব্যাটসম্যান। টি-20তে সবশেষ 5 ইনিংসে ওর ব্যাট থেকে এসেছে মাত্র একটা 50। এই সময় 3 ইনিংসেই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। এক ফরম্যাটের পারফরম্যান্স দিয়ে আরেক ফরম্যাটে বিবেচনা করার দিন শেষ। তাই তো কঠিন সমালোচনার মুখেও নির্বাচকরা হৃদয়কে রাখে দলে, যার প্রতিদান মিরপুরের কঠিন উইকেটে অনবদ্য এক 50, যে রানের উপরই টাইগারদের 200 রানের ভিত গড়েছে। টপ পারফর্মার রিশাদের পাশাপাশি তাই এই ম্যাচের হিডেন পারফর্মার তাওহিদ হৃদয়। সমর্থকরা মনে রাখবে তো এই ইনিংস। সাদাতুর রাফি, 71।